ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أقربكم عند الله أتقاكم إن الله عليم خبير وقال الله تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون القرآن মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছো মোরে লক্ষ শুকর জানাই তাই আমি বারে বারে চন্দ্র সূর্য ঘুরছে সদা চন্দ্র সূর্য ঘুরছে সদা দিবানিশি ভর গ্রহ তারায় শোভা দেখে আকাশ মাথার পর হাতরা চকনা সবে তোমার দান অন্তর থেকে উঠে কথা স্রোতে লাগে কান যে মাটিতে ফসল ফলে যে মাটিতে ফসল ফলে অম্লতে ঝাল সেই মাটির উপাদান সাদা বেগুনি লাল মায়ের পেটে জন্মে শিশু মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লক্ষ রকম গাছ মেলা নাই রে চেহারাই নাই রে গলার স্বরে মেলা নাই রে চেহারাই নাই রে গলার স্বরে অদ্ভুত তোমার কারে ঘরে দেখছি জীবন ভরে যুগল সৃষ্টি করেছো সবার যুগল সৃষ্টি করেছো সবার তাই তো সুন্দর ধরা একের লাগে অপরজনে হয় যে মাতোয়ারা আত্মার মতো শক্তি তুমি আত্মার মতো শক্তি তুমি রেখেছো গোপন করে তাই তোমরা চেষ্টা করেও পারি না রাখতে ধরে ডাক্তার বদ্ধ কবিরাজ পাগল হয়ে যায় কোথায় থাকে আত্মা তাদের খুঁজে নাহি পায় সাগরের লুনা জল কেমনে মেঘের কোলে শোধন হয়ে পড়ে ধরাই সোনার ফসল ফলে আমরা বিজ্ঞানী পারি শুধু ভাঙ্গা গড়ার কাজ তোমার সৃষ্টি দেখলে মোরা পাই গো বড় লাজ সৃষ্টি লয়ে আবিষ্কার মহাবৈজ্ঞানিক তুমি
আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। শ্রদ্ধেয় চলন্ত সভার সভাপতি মহাশয়, উপস্থিত ওলামায়ে দ্বীন, সম্মুখীন শ্রোতা মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টি মানুষের কিছু না কিছু উপকারের জন্য সৃষ্টি করেছেন। আর প্রত্যেকটা সৃষ্টির পেছনে আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহর রহমত কাজ করেছে। সেই মহামনিবের নিকটে শুকরিয়া স্বরূপ আমরা সকলেই একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। জোরে করে পাঠ করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য দরুদ শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। রাত্রি 1:30 পার হয়ে গেছে। মানুষের মন মেজাজ, মানুষের আপনার মন মেজাজ এই সময় কিন্তু ঠিক থাকে না, জি নাকি? তারপরেও আমি আপনাদের সামনে অল্প কিছুক্ষণ কোরআন এবং সেই সুন্নাহর আলোকে একটু বক্তব্য রাখছি, আপনারা শ্রবণ করেন, ইনশাআল্লাহ আপনারা উপকৃত হবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে হেদায়েত দান করবেন। আমি আপনাদের সামনে পবিত্র কালাম পাক সূরা আল হুজুরাত আয়াত নম্বর 13, 26 পারা, সেখানে যে আয়াতটি রয়েছে সে আয়াতটি তেলাওয়াত করেছি। সে আয়াতটিতে কি হয়েছে, কি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আল হুজুরাত 26 পারা আয়াত নম্বর 13 সেখানে বলছেন, হে গোটা বিশ্বের মানুষেরা, तमाम পৃথিবীর মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বোধন করে বলছেন, তোমাদের একটা পুরুষ এবং একটা নারী থেকে সৃষ্টি করেছি, একটা পুরুষ এবং একটা নারী থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবা, এবং তোমাদেরকে আমি বিভিন্ন দলে বিভক্ত করে দিয়েছি, বিভিন্ন কাবিলা, বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি, লিতারাফু, যাতে করে তোমরা একে অপরের সঙ্গে পরিচিতি ঘটাতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় তোমাদের মধ্যে আমার কাছে সর্বোত্তম, সর্বের সেরা হচ্ছে সেই ব্যক্তি যার যতটা তাকওয়া, যার যতটা পরহেজগারি, যার যতটা দিনদারি, যে যত বেশি আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছে, আল্লাহ ভীতি পরহেজগারি ভান্ডার জমাতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সে হচ্ছে আমার কাছে সর্বোত্তম, সর্বপ্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। রাত্রের অন্ধকারে দিনের আলোতে আমরা যা কিছু করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু জানেন এবং খবর রাখেন। জি, আমরা এই আয়াতের আলোকে কি বুঝতে পারলাম, যে পৃথিবীতে যত মানুষ এসেছে, আসবে, আল্লাহ সমস্ত মানুষকে একটা নারী এবং একটা পুরুষ থেকে সৃষ্টি করেছেন। তো আমাদের আদি পিতা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম, আর আমাদের আদি মাতা হচ্ছে হযরতে হাওয়া আলাইহিস সালাম। পৃথিবীতে আমরা যত শ্রেণীর মানুষ রয়েছি, হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, পৃথিবীতে যত শ্রেণীর মানুষ রয়েছে, সমস্ত শ্রেণীর মানুষ এক আদম এবং এক হাওয়া আলাইহিস সালামের আমরা হচ্ছি সদস্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কে প্রিয়? একটা ব্যক্তি ধনী ব্যক্তি, একটা ব্যক্তি অর্থ সম্পদওয়ালা, একটা আপনার তার কোটি কোটি যার টাকা পয়সা রয়েছে, জায়গা জমি রয়েছে, সেই ব্যক্তি কি আল্লাহর কাছে হিরো? আল্লাহর কাছে হিরো কে? আর আল্লাহর কাছে জিরো কে? আল্লাহর কাছে হিরো হচ্ছে পৃথিবীর মুখে একজন রিক্সা চালক, ভ্যান চালক, একজন গরিব ব্যক্তি, একজন
অসহায় ব্যক্তি, নিঃস্ব, এতিম, অসহায় আল্লাহ ভীতি পরেশগারী দিনদারি ভান্ডার অর্জন করতে পেরেছে, অর্জন করেছে, আল্লাহ ভীতি অর্জন করেছে, আল্লাহর কাছে সে হচ্ছে হিরো। আর একজন ব্যক্তি তার টাকা পয়সা জমি জায়গা অনেক কিছু রয়েছে, কিন্তু আল্লাহ ভীতি পরেশগারী দিনদারি তার মধ্যে নেই, সে হচ্ছে আল্লাহর কাছে জিরো, আল্লাহর কাছে সে হচ্ছে জিরো। আর যেই ব্যক্তি অসহায় নিঃস্ব, সে যদি আল্লাহ ভীতি পরেশগারী দিনদারি ঈমানদারি অর্জন করতে পারে, সে হচ্ছে আল্লাহর কাছে হিরো। বন্ধুগণ, আল্লাহ ভীতি পরেশগারী দিনদারি এটা স্বাভাবিক ব্যাপার নয়, এটা আপনার অস্বাভাবিক ব্যাপার। এই জিনিসটা অর্জন করতে গেলে, এই আল্লাহ ভীতি অর্জন করতে গেলে, আল্লাহ ভীতি পরেশগারী দিনদারি, আল্লাহর ভয় তাকওয়া পরেশগার দিনদার হওয়া কঠিন ব্যাপার। বন্ধুগণ, এই আল্লাহ ভীতি জিনিসটা যার মধ্যে থাকবে, তার দ্বারাতে অন্যায় অপরাধ চুরি ডাকাতি কিছুই হবে না। আচ্ছা বলুন তো, আজ বর্তমান পরিস্থিতিতে আমাদের মধ্যে কি আল্লাহ ভীতি আছে? আজকে আমাদের মধ্য থেকে আল্লাহ ভীতি পরেশগারী দিনদারি আল্লাহর ভয় এই জিনিসটা উঠে গেছে বললেই চলে। কি করে উঠে গেছে তার দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। আল্লাহ নবী জনাব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন বিয়ে করবে, বিয়ে করার সময় তোমরা মোহরানা ধার্য করবে, মোহরানা ধার্য করবে, আর এই মোহরানা তোমরা পরিশোধ করবে। বন্ধুগণ, আজ বর্তমান পরিস্থিতিতে মোহরানা ধার্য হয়, অধিকাংশ ক্ষেত্রে মোহরানা পরিশোধ হয় না। আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন, যার নাম হচ্ছে পণ প্রথা। আজ বর্তমান পরিস্থিতিতে এই পণ প্রথা এমন ভাবে ছেয়ে গেছে, ছেলের বাপ মেয়ের বাপকে বলছে মঙ্গল গ্রহে অফিস, আপনার কি বলে স্লেটে বাড়ি, 20 লাখ টাকা ক্যাশ, আলমারির শোকেস, এই সমস্ত বিষয়গুলো লাগবে। আজ বর্তমান পরিস্থিতিতে গরিব ঘরে অনেক মেয়ে আস্তে আস্তে জৈবনে পদার্পণ করার পরে যখন তাদের এই সমস্ত বিষয়গুলো দিতে পারে নাই, তখন তাদের আত্মহত্যা ছাড়া অন্য কোনো রাস্তা থাকে না। যার একটা ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদাব হবে তারা আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদেতে দিতে হবে, তারে নাহি কথা। 100 জন বরযাত্রী, 10 তলার বিবি, বরের বাপ বলে তাদের যত পারবে খাবে। পাশে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, তলার বিবির সাথে এলো সাদের বউ নিতে। নামলো গাড়ি, বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে, সাদের জামাই নামলো দেখো শালার কোলে চেপে। লুচি বুন্দে কর্মা পোলা মিষ্টি মেহে দানা, যেবা যত পারবে খেতে নাই কখনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে। আদেক খেলো আদেক পথে উঠলো এঠো রেখে। বিয়ের বাড়ির আগে রাতে আওলা টাঙা আছে, নাচ করছে গান গাইছে ছেলে মেয়ে নাচে। এইভাবে করতে করতে ইমাম সাহেব এসে গেছেন, ছেলে পক্ষ এসে গেছেন, মেয়ে পক্ষ এসে গেছেন, বিয়ে পড়ানো হবে। এমত অবস্থায় মেয়ের বাপকে ছেলের বাপ বলছেন, যতক্ষণ 20,000 টাকা না পাবো ততক্ষণ আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না। মেয়ের বাবা 8,000 টাকা নিয়ে এসে বলছেন, ভাই আমি গরিব মানুষ, 2,000 টাকা অন্য সময় পরিশোধ করে দেব, বিয়েটা এখন সম্পন্ন হতে দেন। মেয়ের বাবা ছেলের বাবা মেয়ের বাবাকে বারবার অপমান করেছে, বলছেন যতক্ষণ 20,000 টাকা না পাবো ততক্ষণ আপনার মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হবে না। এইভাবে যখন বারবার অপমান করতেছিল, মেয়েটি তখন জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছিল, আর সমাজকে ঘৃণা করে তখন সে আত্মহত্যা করে যাচ্ছিল। এমন অবস্থায় মেয়ের বাপ বলছেন, অষ্টমনার ভিতরেতে 2,000 টাকা, অষ্টমনার ভিতরেতে 2,000 টাকা সুদবদশ করে দেব, দিও না আর ব্যথা।
শুনল না তো বেটার বাবা লাফিয়ে গেল তাতে জানলা হতে সব ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখে আব্বা মোরে পয়দা করে এত অপমান নিজের চোখে দেখে বলে রাখবো না খোঁজা বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে বিষের বোতল হাতে নিয়ে খেলো কেঁদে কেঁদে ঢিলে নিল মরে গেল বিয়ের পোশাক বিধে সমস্ত মেয়ে তৈরি থাকো ইহার জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে মিষ্টি পোলাও মাছ মাংস আজ ফরিদার পাতে সমস্ত মেয়ে জবাব দাও বিষের বোতল কেন হাতে মিষ্টি পোলাও মাছ মাংস আজকে খাবার দিন বিষকে সে মূল্য কেন সমাজ জবাব দিয়ে আজ ফরিদা শ্বশুর বাড়ি যাবে ট্যাক্সি তাতে সমস্ত মেয়ে জবাব দাও কেন দন যাতে আজ ফরিদা খুশির দিন আজ ফরিদা খুশির দিন হবে বছর সমস্ত মেয়ে জবাব দাও করছে আজ কবর আজ ফরিদা মুখ দেখায় হাতে নেবে টাকা সমস্ত মেয়ে জবাব দাও কাফনে কেন মুখ ঢাকা আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে বোন সমস্ত মেয়ে জবাব দাও মুখ কেন চন্মন আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে চাচির চলে সমস্ত মেয়ে জবাব দাও কবর কেন দিলে সে মেয়েটিকে মুক্ত হয়েছিল কেন একমাত্র পণ প্রথার কারণে বন্ধুগণ বলুন যদি আমাদের আল্লাহ ভীতি পরেশগারি দিনদারি যদি জমাতে পারতাম আল্লাহর ভয় যদি আমাদের মনের মধ্যে থাকতো তাহলে কি বর্তমান পরিস্থিতিতে পণ প্রথা থাকতো আল্লাহ ভীতি আমাদের মনের মধ্যে থেকে উঠে গেছেই বললে চলে যদি আল্লাহ ভীতি পরেশগারি দিনদারি আল্লাহর ভয় তাকওয়া থাকতো তাহলে কিন্তু আজ বর্তমান পরিস্থিতিতে আপনার পণ প্রথা থাকতো না আল্লাহ ভীতি আমাদের মধ্যে নাই বলেই চললে তার আরেকটি আপনাদের সামনে উদাহরণ পেশ করছি আল্লাহ ভীতি পরেশগারি দিনদারি সাহাবারা কি করে করেছিলেন একটু আপনাদের সামনে আমি আলোকপাত করছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা মসজিদে নববীর মধ্যে বসে সাহাবাদের সঙ্গে আলোচনা করতেছেন এই আলোচনা এমন পর্যায়ে পৌঁছে গেছে যেই সমস্ত সাহাবাদের বিয়ে হয়নি আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী গো আমরা জীবনে বিবাহ করব না আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে আল্লাহ পাক বলিলেন পবিত্র কোরআনে সন্ন্যাসী না হও তোমরা কোন জনে সন্দেহ হইলে কোরআন দেখিয়া লইবেন চতুর্থ 27 পারার মধ্যে দেখিতে পাইবেন অথবা হাদিসে আপনারা দেখিয়া লইবেন বুখারী শরীফে ইহা দেখিতে পাইবেন 4690 নম্বর হাদিসে রয় ইয়াকিন করিয়া শুনেন দিনদার ভাই আনাস ইবনে মালিক হতে হাদিস হয়েছে বর্ণিত এমন তো বর্ণিত আছে হাদিসের মাঝে আল্লাহর নবীর সামনে যখন বলে দিলেন সাহাবারা বলে দিলেন ও আল্লাহর নবী গো আমরা জীবনে বিবাহ করব না আল্লাহর নবী বলে দিলেন ও সাহাবারা শোনো তোমাদের যাদের সামর্থ্য রয়েছে ভরণ পোষণের যদি তোমরা বিবাহ না করো তবে তোমরা আমার উম্মতের মধ্যে গণ্য হবে না আল্লাহর নবী যখন এই কথা বলে দিলেন সাহাবাদের মধ্যে যাদের বিয়ে হয়নি সমাপ্ত ছিল ভরণ পোষণের বিবাহর তারা প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন সেই সাহাবাদের মধ্যে একজন যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন তিনি করলেন কি বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন বিয়ের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন বিয়ের দিন ধার্য হয়ে গেল বিবাহ তাহার যখন ধার্য হয়ে গেল ক্যালেন্ডার হাত ছাড়া কব না কহিল কখন আসিবে তার সেই শেষ সময় কবুল করিব আমি হে বিরসী তোমায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করছেন কখন বিয়ের দিন উপস্থিত হবে এইভাবে করতে করতে বিয়ের দিন উপস্থিত হয়ে গেল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বিয়ে পড়া
হয়ে গেল, বিবাহ তাহার যখন পড়া হয়ে গেল, সূর্য অস্তমিত হবে ভাবনা তার হলো, কিভাবে বাসর ঘরে আশ্রয় লইব, কিভাবে মিলন বাণী তাহাকে জানাবো। বাসর ঘরেতে তারা যখন যাইল, হঠাৎ রাতের মধ্যে নবী ডাক দিল, ইসলাম দরদি যারা আছো মদিনাতে, জলদি করে ছুটে এসো ইসলাম বাঁচাতে। মদিনাকে ঘিরে ফেলিয়েছে কাফেরেরা, উচিত হবে না কারো খানিক দেরি করা। একথা শুনিল যখন হানজালা বীর, ঘর পানে গিয়া নিল হতে তরবীর। ওয়ার্দাঙ্গিনী বলে স্বামী কি হলো হঠাৎ, ওয়ার্দাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ার হাত। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করে বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রী মধ্যে প্রেম নিবেদন করেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে দিলেন, ওগো মদিনাবাসীরা, তোমরা সবাই ছুটে এসো, মদিনাবাসীদেরকে কাফেররা ঘিরে ফেলেছে, তোমাদের এখন শুয়ে থাকা উচিত হবে না। হযরতে হানজালা কর্ণে আওয়াজ পৌঁছে গেছে। হযরতে হানজালা যদিও নতুন বিয়ে করে বাসর ঘরে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নিবেদন করেছেন, হযরতে হানজালা সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে গিয়ে তরবারি খানা হাতে নিচ্ছে। অর্ধাঙ্গিনী বলছেন, স্বামী গো, হঠাৎ করে আপনার কি হয়ে গেল? আপনি আমাকে ছেড়ে দিয়ে তরবারি খানা কেন হাতে নিচ্ছেন? হযরতে হানজালা বলছেন, ওরে আমার প্রিয়তমা, ওরে আমার অর্ধাঙ্গিনী, হযরতে হানজালা বলছেন, ওরে আমার প্রিয়তমা, ওরে আমার অর্ধাঙ্গিনী, তুমি কি আল্লাহর নবীর ডাক শুনে নাই? অর্ধাঙ্গিনী বলে, স্বামী কি হলো হঠাৎ? অর্ধাঙ্গিনী ছেড়ে দিয়ে তলোয়ার হাত। বলিল সে, প্রিয়তমা শোনো নাকি, তুমি ডাক দিয়েছেন নবী, কি করিব আমি? হযরতে হানজালা স্ত্রী বলছেন, ওরে আমার প্রাণের স্বামী, আমি একজন মদিনার সুন্দরী রমণী, আপনি একজন মদিনার সুন্দর পুরুষ, সবে মাত্র আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে। স্বামী গো, জীবনের কত রকম কথা, সেই সমস্ত কথাগুলো আজকে লজ্জার কারণে বলতে পারি নাই। স্বামী গো, দয়া করে আপনি একটা রাত থেকে যান, জীবনের যাবতীয় কথা আমি আপনাকে শোনাতে চাই, তারপরে আপনি আল্লাহ নবীর ডাকে সাড়া দেবেন। হযরতে হানজালা বলছেন, ওরে আমার প্রিয়তমা, শোনো শোনো, আল্লাহর ভয় কাকে বলে, মহব্বত কাকে বলে দেখুন। হযরতে হানজালা বলছেন, ওরে আমার প্রিয়তমা, শোনো শোনো, আমি যদি এই অবস্থায় থেকে যাই, কাল কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ওরে হানজালা, আমার নবীর ডাক শোনা সত্ত্বেও নবীর ডাকে সাড়া না দিয়ে স্ত্রীর কথায় কেন থেকে গেছিলে, কাল কিয়ামতের মাঠে আল্লাহকে কি উত্তর দেব, কি জবাব দেব? অতএব আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে আমি আল্লাহর ডাকে সাড়া দিতে চললাম। স্ত্রীতে বলছেন, স্বামী গো, আপনি আমাকে অন্তর থেকে ভালোবাসেন না, এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুঝতে পারছি। হযরতে হানজালা বলেছিলেন, এখনকার যুবক ছেলেরা যদি কোনো নারীর সঙ্গে প্রেম করে, মহব্বত করে, ভালোবাসে, পত্র লেখে, চিঠি লেখে, চিঠিতে শায়রি লেখে, আমি তুমি, তুমি আমি, এই দুটি ফুল, দুজনার সুরভিতে দুজনা আকল, আমি তুমি, তুমি আমি, এই দুটি তারা, এক অপরের প্রেমে সদা দিশহারা, আমি তুমি, তুমি আমি, এই দুটি ঢেউ, অন্তরে বাহিরে মোরা পৃথক নাহি কেউ, আমি তুমি, তুমি আমি, এই দুটি হাসি, ভালোবাসা থাকবে মোদের সদা পাশাপাশি, আমি তুমি, তুমি আমি, এই দুটি ছায়া, ছায়াই ছায়াই মিলে এই দুটি কায়া। অনুরূপ হযরতে হানজালা বলছেন, ওরে আমার প্রিয়তমা, ওরে আমার অর্ধাঙ্গিনী, শোনো শোনো, হৃদয় চিরিয়া যদি
দেখাবার হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, দেখিয়ে দিতাম আমি ভালোবাসি কত। কিন্তু একটি কথা জানো, যাকে ভালোবাসি আল্লাহ রাসূল জানো তোমা হতে বেশি। ইহা বলে ছুটে গেল হানজালা বীর, যুদ্ধের ময়দানে গিয়া হইল হাজির। কত ভালোবাসা ছিল রাসূলের প্রতি, ইহা হতে বুঝে নেবে মুসলমান জাতি। হযরত হানজালা বললেন, ওরে আমার প্রিয়তমা শোনো শোনো, আমি তোমাকে কতটা মহব্বত করি, ভালোবাসি। আমার হৃদয়টা যদি চিরে দেখানো হতো, আমার হৃদয়টা তোমাকে চিরে দেখিয়ে দিতাম। কিন্তু জেনে রেখো, তোমার চাইতে বেশি আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবাসি, এবং আল্লাহ এবং রাসূলকে আমি ভয় করি। জি, এই কথা বলে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে অনেক কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে শেষে তিনি শাহাদাত বরণ করেছিলেন। এই হলো আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহকে ভয়, তাকওয়া, পরহেজগারি, দিনদারি। দেখুন, বাসর ঘর থেকে আল্লাহর নবীর ডাকে সাড়া দিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে শাহাদাত বরণ করেছিলেন। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, পরহেজগারি, দিনদারি কি হওয়া উচিত, আল্লাহ রাব্বুল আলামিন তাই পবিত্র কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হে মুমিনগণ, হে মুমিনগণ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করো না। যদি মৃত্যুবরণ করতে হয় তবে তোমরা মুসলমান হয়ে মরো। বন্ধুগণ, আমি বলতে চাইছি, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর ভয় ভীতি যদি আমাদের মনের মধ্যে কাজ করত, তাহলে আমাদের দ্বারা অন্যায় অবিচার হতো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বললেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন, আমার ইবাদতের পরে পরে, আমার অনুসরণের পরে পরে, আমার আনুগত্যের পরে পরে, আমার ইবাদতের পরে পরে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। বন্ধুগণ, আজকে যদি আমাদের আল্লাহর ভয় ভীতি থাকতো, আল্লাহ বলছেন, তোমরা এমন কোন কথা বলো না যেই কথা শুনে তোমার পিতামাতা উহপাত করে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, কাল কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাত দেবেন না। তাদের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হচ্ছে যারা পিতামাতার অবাধ্যকারী। জান্নাতে 3 শ্রেণীর মানুষ পাবে না যাইতে। দয়ার নবী বলে গেলেন পবিত্র ভাষাতে, আদেশ অমান্যকারী পিতা ও মাতার, আদেশ অমান্যকারী পিতা ও মাতার। দ্বিতীয় দায়ুষ ব্যক্তি, শোনো সমাচার, পুরুষের পোশাকে নারী করে ঘোরাফেরা। হাদিস মতে জাহান্নাম তাদের রেজিস্ট্রি করা। আজ বর্তমান পরিস্থিতিতে অনেকে রয়েছে পিতামাতাকে গালিগালাজ করি, পিতামাতাকে প্রহার করে থাকে। আল্লাহ নবী বলেছেন, তোমার পিতামাতা কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তোমার মা, তোমার মাতা কত কষ্ট করে গর্ভে ধারণ করেছিল। আল্লাহ নবী হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এত যন্ত্রণা, এত বেদনা, এত আপনার কষ্ট, সেই সমস্ত নারীরা বলে, আর আমাদের স্বামীদের সঙ্গে মিলামিশা করব না, তবে আমাদের এত কষ্ট সহ্য করতে হবে না। কিন্তু সন্তানের যখন চাঁদ মুখখানা মা দেখে নাই, তখন মা সমস্ত কষ্ট, বেদনা, সমস্ত কিছু ভুলে যায়। প্রশংসা কি করিব পিতা ও মাতার, প্রশংসা কি করিব পিতা ও মাতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়া। হাই রে
সবকালে ব্যথা জননীর, যে ব্যথাই ঘুম নাই চোখে পরশের, ওলট পালট করে বাঁচি না কো আর, হে খোদা দয়ালু মোরে করব উদ্ধার, বাঁচিবার আশা নাই হায় হায় হায়, প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চামখানি, মাটিতে পড়িয়া দেখে চামখানি, প্রসবের ব্যথা সব ভুলিল জননী, এত কষ্ট সহ্য করে যে মাতা তোমার, কি দিয়ে সুজিব বলো দুধের ধার, শরীরের চাম কেটে জুতা বানাইয়া, শরীরের চাম কেটে জুতা বানাইয়া, পিতা মাতার পরনে যদি দাও পড়াইয়া, তবুও পিতা মাতার হক আদা হইবে না, হাদিসের মাঝে তারা পাওয়া যায় বর্ণনা। আল্লাহ নবী বলেছেন, যদি তোমার শরীরের চাম কেটে তোমার পিতামাতার পরনে বস্ত্র তৈরি করে দাও, তবুও তোমার পিতামাতার হক আদা হবে না। বন্ধুগণ, আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, পরেশগারি দিনদারি আমাদের মধ্যে যদি থাকতো, আজকে আমাদের সমাজে পিতামাতার অবাধ্য আমরা হতাম না। আল্লাহ ভীতি তাকওয়া আমাদের মধ্যে যদি থাকতো, আমাদের মধ্যে পান প্রথা থাকতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ইমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, হে ইমানদারগণ, নিশ্চয়ই তোমাদের জন্য মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ, দেব দেবীর পূজা, এইগুলো হচ্ছে শয়তানি কাজ। ফাজতানিবুহু, অতএব তোমরা এই সমস্ত জিনিস থেকে পরহেজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল কাম। আল্লাহ বললেন কি, মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ, দেব দেবীর পূজা, এইগুলো হচ্ছে শয়তানি কাজ। আচ্ছা বলুন তো, আজকে মুসলমানদের মধ্যে মদ আছে কিনা? আজ এই বর্তমান পরিস্থিতিতে আপনার মদ থাকার কারণে আপনার কি বলে সমাজে, গ্রামে, বাড়িতে, আপনার প্রতিবেশীতে, সংসারে অশান্তি। মদ হচ্ছে সমস্ত পাপের কাজের জড়, সমস্ত পাপের কাজের মূল হচ্ছে মদ। যার মধ্যে মদ থাকবে তার দ্বারাতে সমস্ত পাপের কাজ হওয়ার সম্ভাবনা থাকবে। তার একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে তুলে ধরছি। একটা গ্রামে একটা আবেদ ছিল। এই আবেদ সে আপনার অশিক্ষিত, শিক্ষিত নয়, সে আপনার একটা ছোট্ট করে মসজিদ তৈরি করে আপনার সে কি করে ইবাদত করে এবং মনে মনে চিন্তা করে তার মতো আবেদ আর ওই গ্রামে নেই। একদিন ইবলিস শয়তান মনে মনে চিন্তা করেছে, আমি থাকতে এত ইবাদত। এবার ইবলিস শয়তান মানুষের রূপ ধারণ করে আপনার সেই মসজিদের মধ্যে পদার্পণ করে মসজিদের এক কোণাতে বসে বড় পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি, টুপি আপনার কি বলে পরিধান করে এক কোণাতে বসে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো এই আবেগ মনে মনে চিন্তা করছে যে এই আবেগ কোথা থেকে আসলো, আমার চাইতে মনে হচ্ছে বড় আবেগ। তার কাছে গিয়ে বলছে, ভাই আমি তোমার মতো হতে চাই, তোমার মতো আবেদ হতে চাই, তুমি আমাকে কিছু জিনিস শিখিয়ে দাও। ইবলিসকে শয়তান কিন্তু এবার তাকে বলছে, তুমি আমার মতো হতে গেলে তোমাকে করতে হবে কি, ব্যভিচার করতে হবে। সেই ব্যক্তি বলছে, যদিও আমি শিক্ষিত নয়, যদিও আমি শিক্ষিত নয়, কিন্তু আলেম ওলামার মুখে শুনেছে ব্যভিচার করা ইসলামে নিষিদ্ধ। কোরআনে আল্লাহ বলেছেন, লা তাকরাবুজ জিনা, ব্যভিচার করা দূরের কথা, ব্যভিচারের কাছেই তোমরা যেও না, এটা আমার দ্বারাতে হবে না। তখন ইবলিস শয়তান যখন এই ধরনের বলেছে, এবার এই ব্যক্তি এইভাবে উত্তর দিয়েছে। ইবলিস শয়তান বলছে, তুমি দূর হয়ে যাও, তুমি আমার মতো হতে পারবে না, তুমি আমার মতো হতে পারবে না, তোমার
তোমার সঙ্গে এইভাবে কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে তোমার জন্য আমাকে আযাব দিয়ে দিতে পারে, এখান থেকে তুমি চলে যাও। এ আবেদ মনে মনে ভাবছে, এরে বাবা কত বড় আবেদ রে, আমার সঙ্গে একটু কথা বলবে তাও নাকি আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হয়ে তার উপরে আযাব দিয়ে দিবে। এই আবেদ তো আর জানে না যে এটা ইবলিস শয়তান। এবার আবেদ পুনরায় জিজ্ঞাসা করেছে, ও ভাই আমি তোমার মতো হতে চাই, তুমি অন্য কোন পন্থা যদি তুমি আমাকে শেখাও তাহলে যদি করতে পারি। এবার ইবলিস শয়তান বলছে, তুমি আমার মতো হতে গেলে তোমাকে করতে হবে কি, মানুষ মার্ডার করতে হবে। এই ব্যক্তি বলছে, যদিও আমি শিক্ষিত নয়, আলেম ওলামার মুখ থেকে শুনেছি মানুষ মার্ডার করা অন্যায় ভাবে হারাম, এটা আমার দ্বারাতে হবে না। তখন বলছে, তুমি আমার মতো হতে পারবে না, তুমি এখান থেকে চলে যাও। এরপরে এই ব্যক্তি মনে মনে ভাবছে আর পুনরায় জিজ্ঞাসা করেছে যে যদি আর একটা কথা জিজ্ঞাসা করে অন্য কোন পন্থা যদি বলে, তখন পুনরায় জিজ্ঞাসা করেছে, আমি তোমার মতো হতে চাই, তুমি অন্য কোন রাস্তা আমাকে শিখিয়ে দাও। বলছে, তুমি আমার মতো হতে পারবে, তোমাকে মদ পান করতে হবে। এই ব্যক্তি বলছে, আমার ছোট্ট অবস্থায় আমি মদ পান করতাম, আমি এখন মদ পান করি না, যদি মদ পান করে তোমার মতো হতে পারি তাহলে আমি মদ পান করতে ইচ্ছুক। মসজিদ থেকে বেরিয়ে গিয়ে মসজিদের একটু দূরে, দরজার কিছুটা দূরে একটা মদের দোকান ছিল, সেই দোকানে গিয়ে করলো কি, মদ পান করে ফেললো। অনেকটা মদ পান করার পরে ওখান থেকে একটা যুবতী নারী সুন্দরী মহিলা চলে যাচ্ছে, তাকে ধর্ষণ করে ফেললো। ধর্ষণ করার পরে, ব্যভিচার করার পরে তার মনের মধ্যে আস্তে আস্তে যখন স্বাভাবিক জ্ঞান এসেছে, সেই ব্যক্তি চিন্তা করেছে, মদ পান করলাম, ব্যভিচার করলাম, ধর্ষণ করলাম, এই যে দোকানদার দেখে নিয়েছে, দোকানদার লোকেদের সামনে বলবে এই লোকটা আবেদগিরি করে, কিন্তু এর চরিত্র তোমরা কি জানো, মদ পান করেছে এবং ব্যভিচার করেছে। তাই এই ব্যক্তি বলছে, না রহেগা বাস না বাজেগি বাঁশরি, একে হত্যা করে দাও। হত্যা করলে কেউ তো জানতে পারবে না যে আমি ব্যভিচার করেছিলাম, আমি মদ পান করেছিলাম। সঙ্গে সঙ্গে করলো কি, ওই দোকানদারকে এই ব্যক্তি হত্যা করে দিল। এখান থেকে কি উপলব্ধি করতে পারলেন, সর্বপ্রথম ব্যভিচারের কথা বলা হয়েছিল, ব্যভিচার করতে রাজি হয়নি, মানুষ মার্ডার করতে বলা হয়েছিল, মানুষ মার্ডার করতে রাজি হয়নি, মদ পান করতে বলা হলো, মদ পান করার কারণে তার দ্বারাতে মানুষ মার্ডার হলো, তার দ্বারাতে ব্যভিচার হলো। বন্ধুগণ বলুন, এই মদ সমস্ত পাপের কাজের মূল কিনা? আজকে সমাজে, আজকে এলাকাতে, আজকে গ্রামে, আজকে প্রতিবেশীতে, আজকে সংসারে আপনার অশান্তি অনেক ক্ষেত্রে হয়ে থাকে। সংসারে অশান্তি হয়ে মদ পান করার কারণে ঘটি বাটি বিক্রি করে, স্ত্রী গহনা বিক্রি করে, স্ত্রীকে আপনার এমনকি জুয়াতে হেরে গিয়ে অনেক ক্ষেত্রে টাকা পয়সা হারার পরে স্ত্রীকে পর্যন্ত হেরে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মুমিনগণ, নিশ্চয়ই তোমাদের জন্য মদ, জুয়া, ভাগ্য নির্ধারণ, দেবদেবীর পূজা, এইগুলো হচ্ছে শয়তানি কাজ। অতএব তোমরা এই সমস্ত জিনিস থেকে পরহেজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তবেই তোমরা সফল কাম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি এক ঢোক মদ পান করবে, এক নয়, দুই নয়, 40 দিন অপবিত্র থাকবে। এই 40 দিনের মধ্যে মারা গেলে সে অপবিত্র অবস্থায় মারা গেল, যতই তাকে সাবান দিয়ে গোসল করান। আজ বর্তমান পরিস্থিতিতে মদ, আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জুয়া খেলবে, জুয়া, যারা জুয়া খেলা দাঁড়িয়ে দেখলো, আল্লাহ রাসূল বললেন তারা শুকরের মাংস নাড়াচাড়া করলো। বন্ধুগণ বলুন, আল্লাহর
ভীতি পরস্পরই দিনদারি যদি আমাদের মধ্যে থাকতো তাহলে কি আজকে সমাজে মদ, আজকে সমাজে জুয়া, আজকে সমাজে দেব দেবীর পূজা, আজকে সমাজে ভাগ্য নির্ধারণ এইগুলো কিছু থাকতো? কিছু থাকতো না। আল্লাহ ভীতি পরস্পরে ওঠার কারণে আজ বর্তমান পরিস্থিতিতে আমরা করি কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ জান্ন ইন্না বা'যাল জান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধারণা করো না, তোমরা অনুমান করো না, আন্দাজ করো না। অনেক ধারণা, অনেক আন্দাজ, অনেক অনুমান, এইগুলো কবিরা গুনাহ। আর তোমরা জাসুসি করো না, তোমরা গোয়েন্দাগিরি করো না, এবং তোমরা পরনিন্দা পরচর্চা করো না। আল্লাহ বলছেন পরনিন্দা পরচর্চা করো না। আজকে বর্তমান পরিস্থিতিতে চায়ের দোকানে বসে, ঘাটে বসে, বাজারে বসে আপনার একসঙ্গে দুইজন ব্যক্তি উপস্থিত হলে আপনার করে কি পরনিন্দা পরচর্চা শুরু হয়ে যায়। এই পরনিন্দা পরচর্চাটা কি? আব্দুর রহমান আব্দুল সত্তার চুরি করেছে, বা আব্দুল সত্তার মানুষ মার্ডার করেছে, আব্দুল সত্তার কারো ধন সম্পদ আত্মসাৎ করেছে। এইগুলো সত্যি হলেও আপনার কারো সামনে বর্ণনা করা, এটাই হচ্ছে পরনিন্দা পরচর্চা। আল্লাহ নবী হাদিসের মধ্যে বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। পরনিন্দা পরচর্চা এটা হচ্ছে জিনার চাইতে মারাত্মক। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাল কাতল। একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে যতটা পাপ, আল্লাহ নবী বলেছেন তার চাইতে বেশি পাপ। কোন মানুষ ব্যভিচার যদি করে, প্রকাশ্য ব্যভিচার করবে। ব্যভিচারটা কি? একজন নারী, একজন পুরুষ যাদের সঙ্গে বৈধ সম্পর্ক হয়নি, আপনার লজে গিয়ে, হোটেলে গিয়ে, বাজারে গিয়ে, নির্জন জায়গাতে গিয়ে দুজনের শরীরের বস্ত্রকে, দুজনের শরীরের কাপড়কে খুলে দিয়ে শারীরিক সম্পর্ক করবে, এর নাম হচ্ছে পরনিন্দা পরচর্চা। আল্লাহ নবী বললেন এটা হচ্ছে জিনা। আল্লাহ নবী বললেন এই ব্যভিচার চাইতে মারাত্মক পরনিন্দা। আপনি চায়ের দোকানে বসে বললেন আব্দুর রহমান চুরি করেছে, আব্দুল সত্তার চুরি করেছে, আব্দুল গফফার চুরি করেছে, কিন্তু বন্ধুবর এটা কিন্তু তার চাইতে মারাত্মক। কি করে মারাত্মক? আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ নবী বলেছেন একটা হচ্ছে হকুল্লাহ, একটা হচ্ছে হকুল ইবাদ, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। আল্লাহর হক চুরি করেছেন, আল্লাহর হক নামাজ পড়েননি, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ আল্লাহকে ক্ষমা করে দিতে পারেন। আর একটা হচ্ছে বান্দার হক, আপনি কারো পরনিন্দা করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ যারা আপনি পরনিন্দা পরচর্চা করেছেন সে আপনাকে যতক্ষণ ক্ষমা না করবে, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি যার পরনিন্দা করেছেন তার কাছে ক্ষমা চাইলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিলেন। যে ব্যক্তি ব্যভিচার করেছে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। তারপরেও আল্লাহ বললেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ব্যভিচার চাইতে মারাত্মক পরনিন্দা পরচর্চা। কি করে মারাত্মক? আপনি 5টা লোকের সামনে বলেছেন, এই 5টা লোক আর 10টা লোকের সামনে বলেছে, 10টা লোক 20টা লোকের সামনে বলেছে, এইভাবে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। এর জন্য আল্লাহ নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কিয়ামতের দিন পাপের একটা বোঝা আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাপাবে। বন্ধুগণ বলুন, আজকে আমাদের মধ্য থেকে আল্লাহর ভয়, ভীতি, আল্লাহ ভীতি, পরস্পরে দিনদারি উঠে গেছে বললেই চলে। আপনাদেরকে অনুরোধ করব, আল্লাহ ভীতি নামক যে মেশিন, আল্লাহ ভীতি নামক যে আপনার কি বলে কোন অস্ত্র, এই অস্ত্রটা নিজের জীবনে আনেন, তবে আপনাদের হাতে পরনিন্দা পরচর্চা হবে না, আপনাদের হাতে চুরি হবে না, আপনাদের হাতে ব্যভিচার হবে না, আপনাদের হাতে আত্মসাৎ হবে না, আপনাদের হাতে ঘুষ হবে না, আপনাদের হাতে কি বলে আপনার পান প্রথা আপনি নেবেন না, আপনাদের হাতে আপনার কি বলে সমাজে এই যে এত অন্যায় অবিচার এইগুলো কিছুই হবে না যদি আল্লাহ ভীতি পরস্পরই দিনদারি যদি থাকে।